এবার আমার উপরে তারা মার্ডার হামলা চেষ্টা করছে সব সময় চেষ্টা করেন আমার কোন দিন মার্ডার হইয়া মরে লাগব মরে যাইব এর লাগি কষ্ট করি আমার মেয়ে আম্বার চৌধুরী খেয়ে খুব বেমার আমি জানি আপনাদের দেখিয়া বেমার বোঝা যান না কিন্তু আসলে আমার মেয়েটা বেমার আর তাইর কয়েকটা খোয়ার জিনিস আছে আসসালামু আলাইকুম আমার নাম আম্বার চৌধুরী খেয়ে আমি বাংলাদেশ আইছে এক সপ্তাহ আগে কিন্তু আমি লন্ডন থাকি 2 মাস একলা আর আমি বাংলাদেশ আইছি কিন্তু আমার আম্মা লগে থাকতাম আর আমি বাংলাদেশ আইছে আর আমার দুটা মামলা আছে আমার উপরে আমার ফনিবার করছি আর আমার খালা জামাই মিস্টার এনামুল হক চৌধুরী করছি একটা মামলা রঙর মামলা আর দুটা মামলা সাইবার ক্রাইম আর আমি বুঝলাম না কিন্তু এখানে আমি বাংলাদেশ আইছে আর আমি পেইন্ট সরি গেছি রঙ্গর চুরির মামলা ইয়া আর আমি আমার বয়স 21 আমি অ্যাডাল্ট আমি পড়ালেখা ইউনিভার্সিটিও আর আমি কিছু করছি না আর আমি জাস্ট বাংলাদেশ আইছে কিন্তু আমার জন্মর তারিখ আমি সেলিব্রেট করছি আর কিছু নাই আর আমি দুটা মামলা পাইছি আমার উপরে আর আমি কোর্ট গেছে দুটার সময় আর আমি জাস্ট বুঝলাম না এখানে আমার ফনিবার এটা করছ আমার উপরে কিন্তু আমি ইনোসেন্ট আর আমার আম্মা ইনোসেন্ট আর ইয়া আমি খুব কষ্ট পাই আমি আমি বেমার আমি জানি আমার লোক বেমার না বা আমার মাথা একটু নষ্ট আমি লন্ডনে গেছি আর আমি ডক্টর গেছি কি একলা আর এটা আমার শরীর ভালো না কিন্তু আমি একলা থাকছি আমার বাসাত আর আমার আম্মা নাই আর আমি খেয়াল নাই দুটা মামলা ক্যান্সেল হতায় কিন্তু এটা ফেক এটা কোনো ফাউন্ডেশন কোনো প্রমাণ নাই ও মামলা আর আর ও মামলা বুয়া আর এটা জাস্ট আমি জাস্টিস পাইতাম আমার উপরে আর আমার আম্মা লগে তাই জাস্টিস পাইতাম সন্ত্রাসী আমার বাফর বাসা টুকিয়া অক্টোবর গেট হাটিয়া গেছে কি আশ্চর্য যেন যারা আমার পরিবারের সাপোর্ট করে বা এনামুল হক চৌধুরী বা আমার পরিবারের নামি নামি আইস কই গেছেন ফয়সাল আহমদ চৌধুরী ফাহিম আহমদ চৌধুরী সেও তো এখন না বলে সন্ত্রাসী ঢুকি গেছে আমার গেটও আর আমার ফুরি ও বাসাত গুমো আপনার তো হোক আমি জানতাম পারবো এখন আমার ফুরি বেমার হইয়া আমি হিরবার এক লাগি জল্লাখান আমি ঠানিয়া আনছি বাংলাদেশও জানাই এখানে কারণ মা না থাকলে সে তাইরে বেমার থাকি রক্ষা হতো আর আজকে তাইর মুখ দেখরা তাই জানোই এখানে আরো মেকআপ লাগাইছে তাই প্রায় খান্দিতে মরি যায় ডরাইতে তাইর মাথা নষ্ট হয়ে গেছে আজকে তাই হয়েছে বলে আমি চাই না সে উইলান আমারে দেখতো একটা আমার সরম একটা আমার ব্যক্তিগত ব্যাপার সাক্ষাৎ আমি দিতে ঠিক আছে রাজি আছি আর হিবাই দিও তাই সাক্ষাৎ দিতে রাজি নাই হয় জানো এখানে মানুষে আমার লইয়া টাট্টা খাইবা বা আমার পরিবারে দেখিয়া আরো কিমান মামলার খুব জোরে আছে কিন্তু তাই জানোইনি আমার লগে মাতিয়া তাই হয়েছে হিবাই দিয়ে আমি যদি সাক্ষাৎ দিই না তে এমনিও আমারে মানাইয়া একটা জিনিস হইলিবা সো যে জায়গাত আমার নিজের গলা আমি দিতাম পারি তারা দেখি আমার গলা শুনতে পারবো নি এখন আমার মেয়ে আইছে সারা ধ্বংস আমার লভদেশ তারা হাইজ্যাক করছে 4টা মামলা আমার উপরে আমার প্রজেক্ট ডাইরেক্টর রাহিন আহমদ সাইড আইটকু হেজাল খাটিছে আমার মেয়ের সারা পড়া লেখা শেষ ধ্বংস তাই শরীর ধ্বংস তাই পয়সা ধ্বংস তাই সময় ধ্বংস তার আর যেন ইটা করাওর আর আইসকু বলে ও ফুরি রে যারা আমি একবার আমি ভাইরাল হইছি বলে আমারে লাগেনি গরু চুরি করছি আমার ই মেয়ে আদা সাদা লাগেনি তাই রঙর ডিবি চুরি করছে 8 লাখর যে জায়গাত তাই এমন মেয়ে আমি আশ্চর্য
আর এর মাঝে একটা পরিবার একটা রক্ত ইয়া তাই লগে দেখা করছে না, মাথাইছেও না। আর ওজন রোজা মাসার আপনার জানোই নি গত বছর তাই মামার লগে তাই বাফরে টানিয়া মামার লগে দেখা হয়েছে লন্ডন। মামাই জানো নি তাই নামে 30 লাখ চুরি করিয়া বেঠাই রাখে, দিতে রাজি নাই, কিন্তু তাই ঋণ তুলিয়া তাই পড়ালেখা করে। আজকু তাই কোটি কোটি টাকার মালিকর নাতিন, কিন্তু আজকু তাই পয়সা না পাইয়া রিক্সা সিএনজি সরিয়া তাই কোঠা আজি রইছে। আপনার কোন মাই একটা জারব, হ্যাঁ? এর লাগি তো আমি একরকম কোন রকম কোর্টে গেলে আর সাংবাদিক আমার সাক্ষাৎ দেয়, আমি এক পাগল লাখান করি, কারণ আমার দুঃখে ফাটিয়া যার কি